হঠাৎ করে দেখি আব্বু বাসায় 5 কেজি ওজনের কার্ফু মাছ নিয়ে আসছে। বাইরে ভাই, এই মাছটা আমার সামনে পড়েছে, এটাকে এক্সপেরিমেন্ট করবো না তা কি কখনো হয় বলো তো? তাই জটপট 1 কেজির মতো মাছ নিয়ে রান্না করার জন্য চলে আসছি। তোমরা কি ভাবছো মাছটা আমারে আম্মু এমনি এমনি দিয়ে দিছে? না রে ভাই না, হাতে পায়ে ধরে তারপরেই নিয়ে আসছে। আর এই বজ্জাত মহিলা কি বলছে জানেন? যদি এই তরকারিটা না খাওয়া যায় তাহলে তোর বাপ আর তোরে খাওয়ামু। তাহলে বুঝেন তেলা। আচ্ছা যাই হোক, প্রথমে 1 কাপ পেঁয়াজকে হালকা করে ভেজে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে এগুলোকেও হালকা করে ভেজে এর মধ্যে অ্যাড করতে হবে 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ সিক্রেট মশলা, সাথে স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণগুলোকে একসাথে গুটানাটা করে নিতে হবে। মশলাগুলোকে একসাথে মিক্স করে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও গুটানাটা করে এটাকে ঢাকনা দিয়ে ডেকে 50 বছরের জন্য ডেকে রাখতে হবে। মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আপনারা চাইলে 50 বছরের মতো কষিয়ে নিতে পারেন। এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে আবারও গুটাগুটি কাজটি করে মাছের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নিতে হবে 5 মিনিটের মতো। মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে হালকা নেড়ে চেড়ে এর উপরে 3-4টা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 20 মিনিট পর তরকারিটা হয়ে গেলে চুলাটাকে টুস করে অফ করে চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিতে হবে। এখন কি আর করার, আম্মু মিউজিয়াম থেকে একটি কাঁচের বাটি এনে সুন্দর করে সার্ভ করে রং করে পরিবেশন করতে হবে।